সকালে আমার পাখিদের যে খাবার দিয়েছিলাম সেই খাবার অনেকটাই তারা খেয়ে নিয়েছে। আর এখানে টোনাটুনি খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল। আমি ভিডিও করতে আসাতেই ওরা জেগে গেছে। দেখুন বন্ধুরা, এরা হয়তো মনে মনে ভাবছে আমাদেরকে একটু ভালো করে ঘুমাতেও দেবে না। এদের জ্বালায় একটু ভালো করে ঘুমাতেও পারবো না, এটাই ভাবছে। দেখো, নিজেদের উপরে রাগ করে আবার মারামারিও করছে। চলুন এখন দেখে নিই আমার পাইনঅ্যাপেল দুটো কীরকম খেয়েছে। ওরাও ঘুমাচ্ছিল, এই যে ওরাও খেয়ে নিয়েছে। বাহ, ভালোই খেয়েছে। আর ওপরে যে দুটো ককটেল আছে ওরাও দেখো ঘুমাচ্ছিল, কিন্তু আমি যখন এসেছি তখনই জেগে গেছে। আর এখন যখন আমি সামনে এসেছি ক্যামেরাটা নিয়ে, দেখো একটা তো চলে আসে, আমি আসার সাথে সাথেই ও কাছে চলে আসে। এরাও খাবারটা অনেকটাই খেয়ে নিয়েছে, এখন রেস্টের সময় ছিল। কিন্তু ক্যামেরাটা নিয়ে আমি যখন এসেছি খাঁচার সামনে তখনই এরা সবাই জেগে যায়। আর এরা দুজনেও তো জেগে যায়, কিন্তু এদের কাছে যখন এসেছি তখন এইটা নিচেই চলে এসেছে। আর এ দাঁড়িয়ে থাকে, দেখো কত সুন্দর লাগে দেখতে। আমি এদের খাঁচার সামনে যখনই আসি তখনই ও এই সাইডটাই চলে আসে, আমার দিকে চলে আসে, নিচে নেমে আসে। উপরে থাকলে নিচে নেমে চলে আসে, যেমন এবার এখনও এসেছে। এই যে দেখুন, এখন এইদিকে আমি যত এগিয়ে যাব তখন আমার দিকে ছুটে আসবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। এর আগে যে ভিডিও আমি আপলোড করেছি সেই ভিডিওতে আমি দেখিয়েছি আমার যে খাঁচাগুলোর যে পজিশন ছিল সেই পজিশনগুলো আমি চেঞ্জ করেছি। মানে নিচের যে খাঁচাটা ছিল সেই খাঁচাটা আমি সানসেটের উপর তুলেছি। খাঁচার যে পজিশন চেঞ্জ করা ছিল সেটা মোটামুটি আমি করে ফেলেছি, একটা সেভের মধ্যে নিয়ে এসেছি। সব খাঁচাগুলো এখন আপাতত আমার সানসেটের ওপরেই আছে, নিচে এখন আর কোনো খাঁচা নেই। তো এখন এদের যেটা কাজ আছে সেটা হচ্ছে এদেরকে ব্রিডিংয়ের জন্য বক্স দেওয়া বা হাঁড়ি দেওয়া। টোনাটুনিকে এবার হাঁড়ি দেব, বক্স দেব না। ওদের যে বক্স এর আগে দিয়েছি, যে বক্স ওরা ব্রিডিং করেছে, সেই বক্সটা আমি এবার আমার পাইনঅ্যাপেল কোনো দুটোকে দেব। টোনাটুনির কেজে যে বাটাম দুটো লাগে আমি বক্স দিতাম, সেই বাটামটা আমি ওইভাবে রেখে দিয়েছি। তার কারণ হচ্ছে যদি কোনো রকমভাবে হাঁড়িতে ব্রিড না করে তখন আমি আবার বক্সটা এখানেই দেব, কারণ ওদের ওই বক্সটা অনেক ভারী। যে কারণে আমি এইটা রেখে দিয়েছি, এটা আমি খুলে দিইনি। আর এদিকে আমার পাইনঅ্যাপেল কোনো দুটোকে ওই বক্সটাই দেব, যে কারণেই আলাদা বাটাম আমি ওই একইভাবে সেট করে দিয়েছি। এখানেই ওই বক্সটা সেট করব। বক্সটা ঝোলানো যাবে না, কারণ বক্সটা অনেক ভারী, তাই এই নিচেতেই রাখবো ওদের ওই বক্সটা। টোনাটুনির জন্য এই হাঁড়িটা আমি নিয়ে এসেছি নতুন। আর এই সরাটা দেখছেন, এই সরাটা এর আগে আমি নিয়ে এসেছিলাম, যেটা আগে আমি বক্সের মধ্যে দিয়েছিলাম, এটা সেই সরা। আর এই হাঁড়িটা নিয়ে এসেছি টোনাটুনিকে দেব। আর এই বক্স দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বক্সটা তো আপনারা এর আগেও দেখেছেন। এই বক্সটাতে এর আগে টোনাটুনি বেশ কয়েকবার ব্রিডিং করেছে। এবার আমি এই বক্সটাকে পাইনঅ্যাপেল কোনুর দুটোকে দেব ব্রিড করার জন্য। পাইনঅ্যাপেল কোনুরের যে সাইজ দরকার তার থেকে অনেকটা বড় আছে এই বক্স, কিন্তু বক্স বড় হলে অসুবিধা হয় না, ছোট হলে প্রবলেম হয়। তো এই বক্সে আশা করি ওরা ব্রিড করবে। আর হাঁড়িটা বাঁধার জন্য এই জিআই তার নিয়ে এসেছি, এই জিআইটা দিয়ে হাঁড়িটা আমি বেঁধে নেব। জিআই তার দিয়ে হাঁড়িটা আমি এভাবে বেঁধে নিয়েছি। তারটা একটু লম্বা রেখেছি, কারণ ওপরের দিকে ঝোলাবো, এই কারণেই তারটা আমি একটু লম্বা করে রেখেছি, যাতে খুলতে এবং লাগাতে সুবিধা হয়। এখন এই হাঁড়িটা টোনাটুনির খাঁচায় লাগানোর পরে দেখি টোনাটুনি কী করে, কারণ এর আগে যতবারই ওরা ব্রিড করেছে প্রত্যেকবারই আমি ওদেরকে বক্স দিয়েছি, এই প্রথমবার হাঁড়ি দেব। হাঁড়ি পাওয়ার সাথে সাথে টোনাটুনি দেখো হাঁড়ির সামনে চলে এসেছে।
আর টোনা তো হাড়ির ওপরে ঘোরাঘুরি করছে, দেখছে কি কেমন হলো হাড়িটা, চেক করে তারপরে হাড়ির ভিতরে ওরা যাবে, গিয়ে খুব তাড়াতাড়ি ব্রিড করবে। কারণ এর আগে আমি বক্সটা বের করে রেখেছিলাম, অনেক দিনই হয়েছে। বক্সটা অনেক দিন বের করে রাখার কারণ হচ্ছে এরা এর আগে যে ডিমগুলো দিয়েছিল, মোট 5টা ডিম দিয়েছিল, কিন্তু 5টার মধ্যে 5টাই নষ্ট হয়ে গিয়েছিল, একটাও ফার্টাইল হয়নি, তাই আমি বার করে রেখেছিলাম। বক্স বার করে ওদেরকে ফুল রেস্টে দিয়েছি এবং ভিটামিন ক্যালসিয়াম কন্টিনিউ খাইয়েছি। ভিটামিন ক্যালসিয়াম দিয়েছি কারণ হচ্ছে ডিমগুলো ফার্টাইল হয়নি, হয়তো ভিটামিন ক্যালসিয়ামের অভাবেও হতে পারে। টোনাটুনিকে হাঁড়ি দিয়ে দিয়েছি, এবার পাইনঅ্যাপেল কোনুর দুটোকে বক্স দিয়ে দেব। পাইনঅ্যাপেল কোনুরের বক্সটা আমি এইভাবে সেট করেছি নিচেতে, কারণ এই বক্সটা অনেকটাই ভারী, উপরে ঝোলানো যাবে না ভারী হওয়ার কারণে, তাই আমি নিচেতে এইভাবে সেট করেছি। এই বক্সটা ওদের তুলনায় অনেকটা বড় বক্স, তা আশা করি এই বক্সে ওরা ব্রিড করবে। বক্সটা খাঁচায় সেট করার পরে এরা দেখছে ওদের নতুন ঘর কেমন হয়েছে। এরা এদের নতুন ঘর পছন্দ করতে লাগুক, আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা কেমন লাগলো। আমার খাঁচার সেটআপ, বক্স দেওয়া এবং হাঁড়ি দেওয়াটা কেমন হয়েছে, কেমন সেটিং হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।